একদম নরম তুলতুলে এবং মুখে দিলে মিলিয়ে যাবে। আর ঘরে থাকা মাত্র 3টে উপকরণ দিয়ে আজকে তৈরি করে দেখাবো গণপতি বাপ্পার সবচাইতে প্রিয় ভোগ মোদক। আর এটা খেতে যেরকম সুস্বাদু, মুখে দিলেই মিলিয়ে যাবে, আর বানানোটাও খুবই সহজ। আর সামনেই আসছে গণেশ চতুর্থী, যারা পুজো করবেন ভাবছেন তাদের জন্য আজকে স্পেশাল রেসিপি। তাহলে চলুন কত সহজে আপনি মোদক বানাতে পারবেন সেটাই আজকে করে দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং হাইপ করা এবং তার সাথে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম। আর যারা আমার নতুন বন্ধু হচ্ছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। প্রথমেই বলেছি 3টে উপকরণ দিয়ে আজকে মোদক বানাবো। তার জন্য প্রথমে নিয়েছি চালের আটা। এখানে চালের আটা 250 গ্রাম চালের আটা নিয়েছে, এই 1 বাটি মতো হয়েছে। এবার এটা শুকনো চালের আটা, বাজারের কেনা। আপনি চাইলে ঘরের তৈরিও নিতে পারেন। আর এখানে একটা নারকেল, গোটা একটা নারকেল এটা কুড়িয়ে নিয়েছি, আর একদম ফ্রেশ নারকেল, এই দিয়ে মোদকটা বেশি ভালো হয়। আর এখানে নিয়েছি 200 গ্রাম মতো আখের গুড়। আপনি আখের গুড়ের বদলে চিনিও ব্যবহার করতে পারবেন, কিন্তু আমি আখের গুড় দিয়ে আজকে মোদকটা তৈরি করে দেখাবো। এবার রান্নাটা শুরু করা যাক। এবার কড়াইতে গুড়টা প্রথমে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম নারকেল কোড়াটা। এখনো কিন্তু গ্যাসটা আমি জ্বালাইনি। এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার এটা মোটামুটি 10 মিনিট ধরে লো টু মিডিয়াম ফ্লেমে নাড়তে থাকতে হবে। আর এটা কোনোভাবে ফ্লেমটা হাই করা যাবে না এবং কোনোভাবে নিচে যাতে না লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। এবার 2খানা এলাচ থেতো করে দিয়ে দিলাম। আপনারা তার বদলে এলাচের গুঁড়োও দিতে পারেন। এবার এটা মোটামুটি আরও 5-7 মিনিট এভাবে জাল করে দিয়ে দিলাম। এখানে 50 গ্রাম কাজু আমি একটুখানি ভেঙে দিয়েছি। আর কাজু দিলে ভেঙেই দেবেন। এবার কাজুটা দেওয়ার পরে 5 থেকে 7 মিনিট এটাকে জাল করে নেব। 7 মিনিট হয়ে গেছে। পুরটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন একটা বাইন্ডিং চলে এসেছে। আর এই পুরটা যত টেস্টি করবেন মোদকটাও কিন্তু তত ভালো হবে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। এবার পুরটা আমাদের রেডি হয়ে গেল। এবার নারকেলের পুরটা একটা থালার মধ্যে এভাবে ছড়িয়ে দেবো। আর এখন ভীষণ গরম, কোনোভাবে হাত দেওয়া যাবে না। এবার খুন্তির সাহায্যে এটা একটু ছড়িয়ে দিলাম। এবার এটা মোটামুটি 10 মিনিট মতো এটা ঠান্ডা হতে দেবো। এবার আমাদের একটা ডো তৈরি করতে হবে। নিয়ে নিলাম একটা কড়াই এবং কড়াইতে দিয়ে দিলাম 1 বাটি জল। আগেই বেশি জল দেবেন না, তাহলে পরে তাকটা বুঝতে পারবেন না। এবার দিয়ে দিলাম খানিকটা বাটার। এবার বাটারটা ভালোভাবে জলের সাথে মেল্ট হতে দেবো। এতে ডোটা নরম হবে। আর জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার চালের আটাটা আস্তে আস্তে দেব আর খুন্তি দিয়ে নাড়তে থাকবো। এখন গ্যাসের ফ্লেম লো করে দেবো। কোনোভাবে কিন্তু লো টু মিডিয়াম কিংবা হাই রাখা যাবে না। এবার অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে এটা নাড়তে থাকবো। এবার একটু শুকনো লাগছে, দিয়ে দেবো এখানে আর একটুখানি জল। বেশি জল একবারে কোনোভাবেই দেবেন না, তাহলে কিন্তু আপনি কোনোভাবে ডোটা পারফেক্ট বানাতে পারবেন না। এবার এটা মোটামুটি 5 থেকে 7 মিনিট এটা সেদ্ধ করে নেব। এইভাবেই নাড়তে থাকবো গ্যাসের ফ্লেমটা লো রেখে, যাতে চালের আটাটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে যায়। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। দিয়ে একটা থালার মধ্যে এবার চালের আটাটা ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে একটুখানি ঠান্ডা হলে জাস্ট 5 মিনিট পরেই কিন্তু এটা মাখতে থাকবো। খানিকক্ষণ মাখার পরে দিয়ে দেবো আর একটু বাটার এবং দেওয়ার পরে আরও ভালোভাবে মেখে মোটামুটি 10 মিনিট মতো ডোটা মাখতে হবে। মেখে একটা সফট ডো আমাদের তৈরি করে ফেলতে হবে। নরম একটা ডো আমাদের রেডি হয়ে গেল। আর কতখানি নরম হয়েছে দেখতেই পাচ্ছেন। ঠিক এরকম একটা ডো আমাদের রেডি করতে হবে। এবার এটা যাতে শুকিয়ে না যায় তার জন্য একটা কাপড়ই হোক কিংবা একটা কোনো বাসন দিয়ে ঢেকে দিতে হবে। আর এদিকে নারকেলের পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার এক এক করে নাড়ুর মতো শেপ দিয়ে এবার ফিলিংগুলো তৈরি করে নেব। এটা চামচ দিয়ে এমনিও দিতে পারেন, কিংবা আমি যেভাবে করছি এরকম বলের আকারেও দিতে পারেন। আর পুরটা যত টেস্টি করে বানাবেন তত কিন্তু মোদকটা খেতে ভালো হবে। আমি বারবার বলছি, আমার এটা ভীষণ ভালো হয়েছে এবং পাকটাও খুব সুন্দর এসছে, দেখতেই পাচ্ছেন। এবার এটা গোল গোল করে এক এক করে সব বানিয়ে নেব। ফিলিংগুলো রেডি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেকগুলো হয়েছে। এবার মোদকটা বানানো শুরু করা যাক। তার জন্য নিতে হবে অল্প একটুখানি চালের আটা। এবার এটা সরিয়ে রাখলাম।
আর ডোটা তৈরি করার পরে মোটামুটি 10 থেকে 15 মিনিট একটু রেস্ট দিলে তাহলে ভালো হয়। এবার একটু করে এভাবে লেচি কেটে নেব, মোটামুটি লুচির চাইতে একটু বড়। এবার একটা গোল আকার শেপ দিতে হবে। চালের আটা দিয়েও দেখাচ্ছি, চালের আটা ছাড়াও দেখাবো, আপনাদের যেটা সুবিধা হয় সেটাই করবে। এবার লেচিটাকে চালের আটার মধ্যে একটুখানি জাস্ট গড়িয়ে নেব, ব্যাস, আর কিছু না, আর লাগবে না। এবার দুই ধরনেরই করে দেখাবো। ঠিক পুলির যেরকম খোল করতে হয় ওই রকম একটা পাতলা খোল করে নেবেন। এবার তার মধ্যে দিয়ে দেবো নারকেলের পুরটা। এবার দুই দিক থেকে আমি এক এক করে মুখটা এরকম ভাঁজ করতে করতে এক জায়গায় নিয়ে এসে এবার ঠিক একটা পিরামিডের আকার দিয়ে দেবো এইভাবে। আর যাদের বাড়িতে মোদক বানানোর মোল্ড আছে তারা তো মোল্ডেই করতে পারেন, কিন্তু সবার বাড়িতে মোল্ড থাকে না, তারা এইভাবে অনায়াস হয়ে চোখ বন্ধ করে মোদক বানাতে পারেন। এবার আকারটা দেখতেই পাচ্ছেন কেমন দিয়েছি। এবার চামচের পিছন দিকটা ঠিক এইভাবে একটা কাট করে একটা শেপ দিয়ে দেবো, যাতে দেখতে ভালো লাগে। হালকাভাবে প্রেস করে করে ঠিক এইভাবে একটা শেপ দিতে হবে। আর কত সহজে বানিয়ে দেখালাম। এবার এইভাবে এক এক করে সবগুলো বানিয়ে নেব। আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল হাতে মোল্ড ছাড়া। এবার আর একটা বানিয়ে দেখাচ্ছি, আবার লেচি কেটে এবং গোল করে নিতে হবে, এইভাবে খোল তৈরি করতে হবে। এবার এটা আটা ছাড়া দেখাচ্ছি, জাস্ট হাতে একটুখানি নিয়ে নিলাম। এবার এটা গোল করে একটা খোল তৈরি করে ঠিক এইভাবে ভিতরে পুরটা দিয়ে দুই দিক থেকে মুখটা এরকম এক জায়গায় করে এবার আস্তে আস্তে এরকম পিরামিডের মতো করে এবার ঘোরাতে হবে, দিয়ে একটা সুন্দর একটা শেপে নিয়ে চলে আসলে কিন্তু দেখুন মোদক আমাদের রেডি হয়ে গেল। এবার আবার একটা ওই চামচের সাহায্যে কাট লাগিয়ে নিতে হবে। এবার এইভাবে এক এক করে কাট লাগিয়ে নিন। আর কত সহজে হাতে এইভাবে মোদক তৈরি করা যায়। এবার সবগুলো এইভাবে এক এক করে আমি বানিয়ে নেব। দেখুন একদম পারফেক্ট মোদক কিন্তু হাতেই তৈরি করা গেল এবং সবগুলো বানানো হয়ে গেছে। এবার উপর থেকে আমি একটুখানি কেশর প্রত্যেকটা মোদকের গায়ে একটুখানি লাগিয়ে দেবো। এবার এটা যে স্টিম হবে মোদকের উপরে একটা কালার চলে আসবে এবং কেশর দেওয়াতে মোদকটা খেতে যেরকম ভালো হবে দেখতেও কিন্তু ততখানি সুন্দর হবে। এবার সবগুলোতে এক এক করে কেশরটা দিয়ে দিলাম। এবার নিয়ে নিলাম এরকম একটা থালা, এবার তাতে একটুখানি বাটার দিয়ে এবার গ্রিস করে নেব। এবার ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার হাফ ডেচকি আমি এখানে জল বসিয়েছি, জলটা ফুটেও গেছে। এবার তার উপরে থালাটা দিয়ে দেবো, দিয়ে দেওয়ার পরে এবার এক এক করে হালকা হাতে মোদকগুলো বসিয়ে দেবো। একটু ফাঁকা করে বসাবেন যাতে একটার সাথে আর একটা গায়ে লেগে না থাকে। এবার এক এক করে সবগুলো বসিয়ে দেবো। আমার এখানে দুবার লাগবে, একবারে হবে না। এবার বসানো হয়ে গেছে। এবার এটা মোটামুটি 15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো, যাতে কোনোভাবে ভিতরের বাষ্পটা বাইরে না বেরোতে পারে। এবার এটা ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট পর ফিরে আসলাম আর ঘরে থাকা জিনিস দিয়ে আপনাদের এটা করে দেখাচ্ছি। এবার এটা সাবধানে এটা নাড়তে হবে। ওয়াও, একদম পারফেক্টভাবে মোদকগুলো সব কুক হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। সাবধানে করবেন, দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আর এক ব্যাচ বসিয়ে দেবো। এবার এটাকেও 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এবার সবগুলো হয়ে গেছে আর তৈরি হয়ে গেল গণপতি বাপ্পার প্রিয় ভোগ মোদক। আর কত সুন্দর মোদকটা তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার ভক্তি ভরে শ্রদ্ধা সহকারে গণপতি বাপ্পার চরণে অর্পণ করুন গণপতি বাপ্পার সবচাইতে প্রিয় ভোগ মোদক। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই সেটা জানাবেন। আর একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। কত সহজে এইভাবে মোদক তৈরি করে দেখালাম আর ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে। তাহলে আজ আসি, ভালো থাকবেন।